সালাম আলাইকুম। ছাত্রদের রাজনৈতিক দল সম্ভবত এই সপ্তাহের মধ্যেই সামনে আসতে যাচ্ছে। আর সেই রাজনৈতিক দলের প্রধান হতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ। এই মুহূর্তে তিনি উপদেষ্টা পদে আছেন, খুব শীঘ্রই পদত্যাগ করবেন। এরপর ধাপে ধাপে আসিফ এবং মাহফুজ তারাও পদত্যাগ করে এই দলটার বড় বড় পদগুলোতে তারা বসবেন। ইভেন আমাদের এই ছাত্ররা কে কোথায় থেকে নির্বাচন করবে, বিশেষ করে সার্জিস, হাসনাত, তারপর হচ্ছে আরেকজন কে আছে যে হান্নান মাসুদ এবং আসিফ মাহমুদ, এই চারজন কোথায় থেকে নির্বাচন করবেন এই মুহূর্তে আলোচনায় আছে। তাদের রাজনৈতিক দল বিএনপি বলার চেষ্টা করছে কিংস পার্টি, কারণ ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক ডক্টর ইউনূস তিনি চাচ্ছিলেন। তিনি বলছিলেন যে যদি অন্য কেউ ক্ষমতায় আসে এই বিপ্লবের ফলটা ব্যাহত হয়ে যাবে। সো ছাত্ররা দেশের নেতৃত্বে আসুক, ডক্টর ইউনূসের চাওয়া পাওয়াকে পূরণ করতেই এবং কি জনগণের চাওয়া পাওয়াকে পূরণ করতেই ছাত্রদের রাজনৈতিক দল মাঠে আসতে যাচ্ছে। এটা বেশ কয়েকবার বক্তব্য থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি। তো চলুন দেখি আমাদের এই জুলাই আগস্টের সমন্বয়করা বা এই মুহূর্তে সরকারের বড় বড় পদে বসে থাকা উপদেষ্টারা কে কোন আসন থেকে নির্বাচন করবেন। নাগরিক কমিটির সূত্র বলছে সদস্য সচিব আক্তার হোসেন সে নির্বাচন করবে রংপুর 4 আসন থেকে। এখন সেইখানে বিএনপির শক্তিশালী ক্যান্ডিডেট কে আছে আমরা জানি না, তবে এটা জাতীয় পার্টির একটা বড় ধরনের আখড়া। এখন এই মুহূর্তে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন। যদি নির্বাচন করে তাহলে আক্তার হোসেনের আসলে কতটুকু ক্যাপাবিলিটি থাকবে লোকাল একজন এমপি কে পরাজিত করা। নাম্বার 2, সার্জিস আলম হচ্ছেন পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তো পঞ্চগড় 1 আসনেও বিএনপি বা জামাতের কোন প্রার্থী আছে নাকি তারা আবার সেটেলমেন্ট করছে যে এইসব আসনে তারা প্রার্থী দেবে না, এটাও হইতে পারে। যদি ওইরকম না হয়ে থাকে তাহলে নির্বাচন হাড্ডাহাড্ডি লেভেলে যাবে। নাম্বার 3, কুমিল্লার পোলা আপনার হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কুমিল্লা 4 আসন থেকে। কত থেকে? 4 থেকে। তো 4এও কে আছে আমি সেটা জানি না। আসিফ মাহমুদের বাবা গেল কয়েকদিন আগে মুরাদনগর একটা প্রোগ্রামে মাহফিলে তিনি বলছিলেন যে ওনার ছেলে কুমিল্লা 3 আসন থেকে যদি জনগণ চায় তাহলে আসিফ 3 আসন থেকে নির্বাচন করা, এবং কি তিনি একটা দরবার শরীফের মসজিদের জন্য 10 লক্ষ টাকা কিন্তু তিনি আপনার অনুদান দিয়েছেন। আচ্ছা, এরপরে হচ্ছে হান্নান মাসুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুহূর্তে মুখ্য সংগঠক যিনি আছেন হান্নান মাসুদ, তিনি আপনার কাদের কাকুর জেরিয়া নোয়াখালী 6 আসন থেকে আপনার নির্বাচন করার জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। হাতিয়ার জনগণ রেকর্ড একটা ঘটনা করছিল, 150 গেটে বানাই ফেলছিল। হান্নান মাসুদ 0 থেকে হিরো একটা ছেলে। আমি জানি না সে আয়নাঘরে গেছিল কিনা, রিমান্ডে গেছিল কিনা, বাট সে তার জায়গা তৈরি করে ফেলছে। তো সে তার এলাকা থেকে নির্বাচন করবে। আর এছাড়া আরো যারা আছেন নাগরিক কমিটির যিনি আছেন সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে, আব্দুল আহাদ দিনাজপুরে, এরা আসলে পরিচিত এরকম কোনো ফেস না। আর বাকিরা যারা আছেন এখানে মোটামুটি সবাই আপনার নির্বাচনের জন্য একত্রিত হইয়া সংগঠিত হইয়া তারা কাজ শুরু করে দিয়েছেন। আর আসিফের কাজটা তার বাবা করছেন, নাহিদের কাজটা সম্ভবত তার বাবা করছেন, মাহফুজের কাজও সম্ভবত তার বাবা করছেন। রাজনৈতিক প্রচারণা চলছে, বাট তারা এখনো ক্ষমতা, এটা নিয়ে কিন্তু বিএনপির একটা প্রশ্ন থাকে যে কিংস পার্টি, এই জায়গা থেকে প্রশ্ন আছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্ররা এর আগেও বাংলাদেশে অনেক অভ্যুত্থান ঘটছে, কিন্তু অভ্যুত্থানের পরে কোন ছাত্ররা বা এই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার থাকেন তারা কখনো কোনো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করে নাই। আবার এইবারের মতন এত বড় অভ্যুত্থান বাংলাদেশ দেখেও নাই যে এতগুলো মানুষ মারা গেছে। তো এখন যখন রাজনৈতিক দল হিসাবে তারা আত্মপ্রকাশ করছে বাকিদের সাথে ভোটের মাঝে, এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকার একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, এটা একটা বাচ্চাও বোঝে। তো সেই ক্ষেত্রে ভোট কেন্দ্র দখল হবে, লড়াই হবে, পিটাপিটি হবে। এটা বাংলাদেশের চরিত্র ভাই। আপনি ভাইবেন না যে শেখ হাসিনার ইলেকশন গুলো একরকম ছিল, এখন ইলেকশন টোটাল ফেয়ার হবে। আমার কাছে মনে হয় না, কেননা আইন শৃঙ্খলা বাহিনী এত তাড়াতাড়ি মার্কেটে গিয়ে যে তারা নিজেদের ওজন তৈরি করবে এটা নাই। যুক্তরাজ্য সতর্কবার্তা দিচ্ছে দেখেন নাই যে এই সরকারের আমলে আইন শৃঙ্খলা ব্যালেন্স নাই, যে কোনো বড় ধরনের ঘটনাই ঘটতে পারে। তো ওই লেভেলে আইসা টোটাল বাংলাদেশে এই বড় বড় দলগুলোর বিপরীতে ছাত্রদের দলগুলা লোকালি কতটুকু আসলে পারফর্ম করতে পারবে যখন তারা নির্বাচনের জন্য আসতে যাচ্ছে। তো এই সরকার যখন